সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে, সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে আহ্বান জানান তিনি। পরে বিকেলে চিলারং ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে যোগ দেন মির্জা ফখরুল। আপনার কোনো ভয় পাবেন না, নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন, নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা আলমগীর বলতেছি, আমি আপনাদের সঙ্গে আছি। চাঁদপুরে গণসংযোগে যোগ দিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 54 বছরে দেশকে অনেকেই লুটে পুটে খেয়েছে। 54 বছর দেশটাকে লুটে পুটে খেয়েছো, এবার শান্ত হও, দাবি পাল্লাকে দেশ চালাবার সুযোগ দাও। কক্সবাজারে চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধানের শীষে ভোট দিলে কেউ মানবাধিকার ও ভোটাধিকার হরণ করতে পারবে না। ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। চট্টগ্রাম 11 আসনে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীও নির্বাচনী প্রচারণা চালান। রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রামকে নিরাপদ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। চেষ্টা করছি যে নতুন বাংলাদেশের জন্য নতুন ভিশন নিয়ে আমরা কাজ করব। রাজশাহী 2 আসনের প্রচারণা চালিয়ে স্বতন্ত্র প্রার্থী সালে আহমেদ প্রিন্স ভোটারদের নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সিলেটে গণসংযোগে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি। এদিকে রংপুরে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ইস্তেহারে শিক্ষা, স্বাস্থ্য, বৈদেশিক কর্মসংস্থান ও তিস্তা মহাপরিকল্পনা সহ কুটির শিল্প ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তিস্তার উজানের ভারতের যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন 3 দিন আগে, বাঁধ খুলে দেওয়ার 3 দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন। আশুলিয়ায় গণ অধিকার পরিষদের প্রার্থী শওকত হোসেন সাভারকে সন্ত্রাসমুক্ত করে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া সুনামগঞ্জ, বরগুনা ও নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেন। সাদ ইসলাম শামস, এখন।